الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله سيدنا مولانا محمد كل قدر يا حبيب তোমার নারীকে তোমার মতো আকাশ করুন নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাইয়্যিদিনা ختم المرسلين سيد القوم نيل ختم المرسلين أو قراءة وأنفق الأولين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد كشف الدجى بجماله حسن الدجى بسؤاله صلوا عليه وعليه عشق محبوب خدایا اس دل میں تیری حسن لگی لاکھوں مومن کو مگر یہ من میں کامل نہیں بلا بلا كشف الدجى بجماله حسن الدجى بسؤاله صلوا عليه وعليه আমরা সমান পবিত্র দরবারে শুকরিয়া আদায় করি তিনি পবিত্র জুমার দিনে না পবিত্র মসজিদে এসে সকালে খুতবা বিনায়ত করলেন সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুরদার সালাম পাঠ করে বিশ্বনবীর করতে এই নবীর সাথে এতক্ষণ আমরা সালাম করলাম সকলে বলে জানাবো মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাজিরিন, আমি কোরআন কারীম থেকে সূরাতুল আল-ইসরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল-ইসরা 142 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বললেন মুমিনদের গুণের কথা। কিসের কথা? মুমিনদের গুণ। কি কি গুণ তার সে মুমিন ব্যক্তি হবে এবং দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাবে। এখন বলা হচ্ছে যে নামাজ আদায় করা ঠিক আছে, কিন্তু মুনাফিকরা কিভাবে নামাজ আদায় করতে, মুমিনদের কিভাবে নামাজ আদায় করা লাগবে, এই প্রসঙ্গে আলোচনা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হাদিসের ৫০ থেকে ৭০ নম্বর পারার ভিতরে সূরাতুল নিসার ১৩০ নম্বর আয়াত কারিমার ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদি'উনাল্লাহ ওয়া হুয়া খাদি'ুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিকরা ইউখাদি'উনাল্লাহ, আল্লাহ তাআলার সাথে প্রতারণা করেছে। আল্লাহ বলতেছে আল্লাহ তাআলার সাথে প্রতারণা করেছে অথচ তিনি তাদেরকে প্রতারণার প্রতিফল প্রদান করবেন। আর তারা যখন দাঁড়ায় নামাজের নিমিত্তে, নামাজের জন্য অত্যন্ত অলসতার ভঙ্গি হয়ে দাঁড়ায়। আমার ভাইয়েরা, এখানে বোঝা গেল যে যখন নামাজ আদায় করে মুনাফিকরা থাকে, এই নামাজের সওয়াব হবে আশা করে না, লাভ হবে বলে তারা আকাঙ্ক্ষা করে না, আশা করে না। এরা নামাজ পড়তে হয়, এখানে নামাজ পড়ে, এটা তো বড় কথা। একটা ভিতরে কিন্তু অবস্থায় আমার ভাইয়েরা, তারপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তারা দাঁড়ায় নিতান্ত কুসালা, অলসতার ভঙ্গিতে। কুসালা মানে কি? অলসতা, অমনোযোগের সাথে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন, ইউরাউনা আন-নাস, তারা মানুষদেরকে দেখায়, দেখাও কত বড় নামাজি, কি করে? আমি কত বড় নামাজি, তোমার মুসলমানরা তো আমার দলে নেবে না, দলে মেলবে না। এই জন্য আমার মুসলমানদেরকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করে। বলেন নাউযুবিল্লাহ। এটাকে কি করা লাগবে? আমরা মুমিনরা বলে দাবি করব, পরিবর্তন করা লাগবে। এই ভাব আমাদের ভিতরে থাকা যাবে না। তারপর আল্লাহ বলে ইয়াকুরুনা, ইয়াকুরুনা স্মরণ করা, কি করা? স্মরণ। আর তারা যখন স্মরণ করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, ইল্লা ক্বালিলা, বলি অল্প সংখ্যক মুসলমান ব্যতীত, অল্প সংখ্যক মুসলমান বা মুমিন ব্যতীত, মানুষ ব্যতীত। এখানে বলতে আল্লাহ পাক বললেন মুনাফিকরা হবে তারা অল্প সংখ্যক ব্যক্তি আল্লাহকে স্মরণ করে পবিত্র ভক্তি, আর যারা আল্লাহকে স্মরণ করার জন্য আসে ঠিকই মনের ভিতরে দুই নাম্বারই দ্বিমুখী চরিত্র, এরা হলো মুনাফিক। এরা মানুষদেরকে দেখায় নতুন আমলিগিরি করে, নতুন হয়তো তাদের জানাজার নামাজ পড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন সূরা মাউনের ভিতরে, কিসের ভিতরে? মাউনের সূরা। কি বলতে ফাওয়াইলুল মুসাল্লিন, মুসল্লি বলে মুনাফিকদের উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল মুসাল্লিন, ওইসব নামাজীদের জন্য দুর্ভোগ। লিল মুসাল্লিনা, সব নামাজীদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম, যারা আল-সালাতিহিম, তাদের নামাজের ব্যাপারটি সাহুন, উদাসীন মনে করে, অমনোযোগী করে, অমনোযোগীর ভিতরে থাকে। মানে কি? অমনোযোগী। আল্লাহ বলেন ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের ভিতরে অমনোযোগী, নামাজের ব্যাপারে অমনোযোগী। নামাজকে নামাজ পড়ে তোয়াক্কা করে না,
আল্লাহকে তারা ভয় করে করে প্রকৃত ভক্তি আল্লাহকে তারা ভয় করে না, মানুষদেরকে দেখানোর জন্য মসজিদে হাজির হয়। তাইলে নামাজ তো কোন ভাই নামাজ, এখানে আবার মুনাফিকের নামাজ, মুমিনের নামাজ পার্থক্য আছে নাকি বলেন? কাফের আর মুশরিকদের ভিতরে কাফের আর মুসলমানদের ভিতরে পার্থক্য কি? নামাজটা আমরা নামাজ পড়ি, মুনাফিকরা মুশরিকরা নামাজ পড়ে না, কাফেররা নামাজ পড়ে না, আল্লাহকে ভয় করে না। তাইলে আমার নামাজ নেই, আমি বলি আমি একটা মুসলমান, হবে? আজ হবে না। আমার ভাইরা রাত করে আলোচনা হয়, এই আলোচনাটা বোঝার জন্য, প্রথম হওয়ার জন্য যে আসলে আমরা মুসলমান, আমাদের ধর্মে কি ছিল এবং আমরা পরিস্থিতিটা কি। এই বাংলাদেশে যে প্রকৃত পক্ষে খাঁটি এবং মুসলমান থাকতো যাতে আল্লাহ কোরআনের রাজাই মসজিদে গেল, তো সংসদে বাংলাদেশ করেছে যে তো আল্লাহ রাজ কায়েম হয়ে যেত, ঠিক কিনা? কথা বলতে এটা যদি থাকতো তাইলে পরে আমার এই রাসূলের মতো ব্যক্তিকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হতো না, ছাত্রদের জীবন দেওয়া লাগতো না, আর সংগ্রাম করে তাদেরকে দাঁড়াতে হতো না। আমার চাই ছেড়ে দিয়ে যদি আল্লাহকে ভালোবাসতে তারা রাজনীতি করতো, তারা নিজের ইচ্ছায় ছেড়ে দিয়ে বলতো ভাই আমাকে যখন আপনাদের পছন্দ হয়, আমার সাথে আপনাদের কোনো মনে ডাকতে না, তাইলে আমি আপনাদের দিলাম, যাকে ভালো লাগে তাকে আমরা মনে রেখে চলবো, ঠিক না? এই জন্য কাজ করছে ইসলামী আন্দোলন সরকারের পেশায়, শুধু তাই না, জামাত ইসলাম এমনি ভাবে যারা ইসলামী দল করে তারা এই জন্য কাজ করছি। কিন্তু তাই কাজ করলে কি হবে? আমরা তো মুসলমান বলে দাবি করি, সামনে উপবেশন করি, আমরা সামনে কি করে প্রমাণ পেশ করি, কিন্তু আসলে প্রকৃত পক্ষে আমরা মুসলমান আমরা বলতে পারিনি। আমরা মুসলমান ঠিকই মনে হবে কি মুসলমান, ঠিক না? তাই যদি আমরা বাংলা যেখানে মুসলমানের দেশ, সেখানে ইসলামের রাষ্ট্র কায়েম হওয়ার কোনো কথা নাই, ঠিক না? আমার ভাইয়েরা শুধু তাই না, এটা চোরাচারা মনে করে কোরআনে আদায় হিসেবে যদি যাই হয়ে যায়, রাষ্ট্র যদি ইসলাম হয়ে যায়, মুসলিম রাষ্ট্র হয়ে যায়, তাইলে পরে আমরা চুরি করে আর খাইতে পারবো না। আমার চুরি করলে পরে হাত কেটে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাদিসের ভিতরে 11 নম্বর পারায় ঘোষণা করেছেন, আসারি বসারি ইনু সারিকাতু নাফতাহু আইদিয়াহুমা, যারা চুরি করে তাদের হাত কেটে দাও। কি করে দাও? ভয় লাগে না আপনাদের? ভয় সময় কেটে গেছে, এখন আর কিছু কিসের ভয়? এখন তো ভয় করে কোনটা? ভয় করতে হবে আল্লাহকে ইচ্ছা করলাম, আল্লাহ বলে আমাকে ভয় করো। আমি তো তোমাদের সুরক্ষা ওই প্রেসিডেন্টকে যে বানাইছি, আপনাকেও সেই রকম বানাইছে, আমাকেও সেই রকম তৈরি করেছি, ঠিক না? ভয় করতে হবে কার? আল্লাহর ভয় করতে হবে, মানুষের ভয় করা যাবে না। মানুষের ভয় করতে চলবে, আল্লাহ সাহায্য আমরা করে আসবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, আল্লাহ বলেন মুমিন যদি আমার ওই দাওয়াত কাজে কি দিচ্ছেন ময়দানে প্রদান করে, যদি চলে তাইলে পরে আমার সাহায্য আসবে, তাদের উপরে দেরি হবে না। সুবহানাল্লাহ। এখানে বোঝা যায় আল্লাহ মুমিনদের সাহায্যকারী কাদের? ফাসিকদের সাহায্য করে নাই, জেনাকরদের সাহায্য করে নাই, দুই নম্বর ব্যক্তির জন্য সাহায্য করে নাই। আল্লাহ বলেন যারা মুমিন হবে তাদের সাহায্যকারী, এবং যাদের প্রিয় আছে ইমানদারদের মধ্যে তাদের সাহায্যকারী বলেন আল্লাহ, ঠিক না? আমার ভাইরা, এই বাংলাদেশে আরেকটা যুদ্ধ হবে, এটা আমি বলে রাখলাম। এটা আমার আমাদের থাকুক না, কোথায় আসে না। আল্লাহ যদি আমাকে ঠিক রেখে থাকে, কোরআনের দাওয়াত যেখানে দেওয়ার মতো তাফিক দেয়, তাহলে আমরা কোরআনের কথা বলে সামনে এগোতে পারবো। আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দেয়, শক্তি না দেয়, সাহস না দেয়, এই কোরআনের কথা বলার মতো কারো কি নাই? যোগ্যতা আছে? আমার ভাইয়া, কোরআনের কথা বলতে হবে। রাষ্ট্র কায়েম হোক বা না হোক, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন চাবে বান্দাকে ভালোবেসে ইসলামী রাষ্ট্র কায়েম করাতে, তখন আল্লাহর ইচ্ছায় আমাদের যেমন হাসিনা দৌড় করেছে, পাড়ায় চলে গেছে, ঠিক তখন আবার ইসলামী রাষ্ট্র এবং কায়দায় হয়ে যাবে। আমার ভাইয়া, আল্লাহ বলছেন সূরা নিসার 55 নম্বর পারায়, আল্লাহ বলছেন তোমরা হলে নারীদের নেতা, নারীদের অভিভাবক, তোমরা কখনো নারীর নেতৃত্ব দিও না। কিন্তু এই কথা বলে 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 হুজুররা বলে একরকম করে আর একরকম বলে একরকম
কারণ আছে। কারণ হলো হয় এই যে মুসলমান হলো মুনাফিক মার্কান, আমার 4 মুসলমান ইমানদার, আর হলো 8 মুসলমান হলো কি মুনাফিক মার্কা অন্যান্য পন্থী। তাই এখানে 4 ইমানদার ব্যক্তি কিভাবে 12 মুসলমানকে বর্ণন করবে? বর্ণন করতে পারবে? এই জন্য আমার ভাইরা অন্য দলে এই জন্য যোগ দিয়েছে, অন্যান্য দলেরা, ইসলামী দলেরা, যে আমাদের যদি পরিচিত পক্ষে এই মঞ্চে দাঁড়িয়ে রাজনীতিক দিয়ে যদি সংসদে যেতে পায়, একজনের হাত তুলে যেতে পায়, ঠিক না? রাস্তা চেনারা রাস্তাতে চিনতে পায়, প্রত্যেকটা শোনা লাগে ভাই এই রাস্তাটা কোন দিকে গেছে, আমাকে একটু নিয়ে চলো, রাহাবারি করে দেয়, ওই ব্যক্তি সঠিক পথেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারে। এই জন্য আমার ভাইরা মানুষদেরকে বুঝাই এই কোরআনের পথে নিয়ে আসতে হবে। আর যদি না বলে তাহলে তাকে আমাদের ময়দানের রাখাবে, আমি কি না? আমাদের মনে ইমাম সাহেব তুমি তো গোলার মাঠে আলোচনা করেছিলেন, নবী সুন্নাত প্রসঙ্গে বলেছিলেন, সুন্নাত বলেছিলেন, সব বলেছিলেন, কিন্তু আপনি যা কিনা বিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রসঙ্গে তুমি বলনি, আছে কিনা বলেন? আমার ভাইয়ের জন্য যার ঈমান মজবুত আছে সে কথা বলতে ভয় পাবে না, যার ঈমান দুর্বল আছে, হারাম খেয়ে দিলে গমরা শিখেছে, বিদ্যা অর্জন করেছে, তার ভিতর দিয়ে কখনো হকটা বাইরে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে কথা বলতেছিলাম মুনাফিকের সূরার প্রসঙ্গে, আল্লাহ বলেন কি রাখুন না, তারা লোকদেরকে দেখায়, কি করে লোকদেরকে দেখা দেখা করবো না, কখন জ্ঞান তখন এবং ওদেরকে দেয় না আল্লাহ নিত্য ব্যবহৃত বস্তু যেমন কুড়াল, দাম, কোটি, এইগুলো মানুষের দিতে চায় না, কি চায়? পরিত্রাণ চায়, এত থাকে। তাই এখানে বোঝা গেল বাড়ির ব্যবহৃত ছোটখাটো বস্তু মুসলমান যারা হবে তারা দিতে চায় না কাউকে। আমি বলছি না আল্লাহ বলছে সূরা মাউনের 30 নম্বর পারা, দেখ অনুমতি আছে কিনা আমার ভাইরা। এই জন্য নিজেদের ব্যবহৃত বস্তু আমাকে দিতে হবে, আর দিতে হবে আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এবার আসে ইন্নাল্লাহ বিমিনা ওয়ালিল্লাহ আয়াতের সাথে নতুন জানাই আয়াতে কারিমা নাযিল হলো। আয়াতে মুনাফিকদের প্রতি মন্দ চরিত্রের কথা তিনি ওরা জীবনতে কখন মকায়ে সূরা আন-নিসার আয়াত 142 নম্বর আয়াত। তাদের চরিত্র হচ্ছিল, তাদের চরিত্র কি হলো? এক নম্বরের কথা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, এই দলে যাব না ওই দলে যাব, ওই দলে যাব না ওই দলে যাব, এটি করে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, ওই দল করবো না এই দল করবো, কোন দলে যাব, কোন দলের জন্য মন বসে না, ওই দল করলে তো হয় ঠিক আছে। এখন ধরেন আমরা চলে গেছি, আমি দল লোকরা আছে তারা চিন্তা করবো এখন এইভাবে খাইলে আমাদের মায়ের পিঠ বাঁচবে না, এখন যাই জামাত ইসলামী নতুবা আদের শিশুর ঢুকতে এত পিঠ বাঁচাই হবে, এই পিঠ বাঁচাইতে মুসলমান করা হবে না, আমাদের হতে হবে ন্যায় অন্তত এবং সঠিক পন্থায় চলার মতো মুসলমান হতে হবে। পায়ে দেখতে হবে আল্লাহর প্রতি, সবল দেখতে হবে আল্লাহর নিকট, এবং চলতে হবে আমাদের একটাই দরকার। কয়টাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 2 নম্বর পারায় বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহর কোরআনকে একদম রুজু শব্দ হবে, কোরআন বোঝানো হয়েছে তফসিরের ভিতরে, আল্লাহ রুজুকে একটু ধরে এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তারপর বলা আছে এবং তোমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে না, তোমরা মুসলমানের দল হবে একটা, তোমাদের দল হবে একটা, কিন্তু আর কোনো দল হবে না। কিন্তু এখন বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতরে দল হয়েছে বিভিন্ন, 73টা দলের করে রসুল পড়তে হাদিসের ভিতরে 73 পেরিয়ে গেছে।
তার শাখা প্রশাখা হয়ে এই জন্য আমার ভাইরা এই মুসলমানরা যতক্ষণ পর্যন্ত একতাবদ্ধ না হবে, এক জামাতের লোক না হবে, যতক্ষণ পর্যন্ত একটাই রাজনীতি না হবে ইসলাম, ততক্ষণ পর্যন্ত এই মুসলমানরা সারা জীবন বাইক হয়ে যাবে, ঠিক বাঁচাইতে পারবে না। ঠিক না? তোদের উত্তর বার্তা দিয়ে আমি বলবো বলবো আমি বলবো আমার ভাইরা, এই জন্য মুসলমানদের একতা বদ্ধ হতে হবে। একটাই দল থাকা লাগবে, বিশ্বাস করে একদল করা যাবে না, কাজে বলে আরেকদল করা যাবে না, এবং আমার বলে আরেকদল করা যাবে না। আল্লাহ বলেন ছোট ছোট দল দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র দল দ্বারা বিভক্ত হবে। ওরা তা বলে কাল্লা দিনে আপনারা না আল্লাহ বললেন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হবে, ছোট ছোট দলে বিভক্ত হবে, এবং কোরআনের আইন কানুন বাদ দিয়ে অন্য দল করবে। এদের কথা সূরা মায়েদা ৫ নম্বর পারা উত্তর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়েদাতে বললেন আমাদের ইয়াকুম বিনা আনজালাল্লাহু ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। তার কোরআন বাদ দিয়ে নিজেদের মতো আইন করে তৈরি করা আইনের প্রতি বিশ্বাস করে রাজনীতি করবে, এরা হলো কি আছে কি বলেন আছে পাবেন কোথায়? সূরা মায়েদার মধ্যে দেখবেন, সূরা তাওবার মধ্যে ১০ নম্বর পারা দেখবে আছে কিনা। আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াকুম বিনা আনজালাল্লাহু হুমুল কাফিরুন। যারা কোরআনের উপরে বিচার ফয়সালা করবে না, এরা হলো কাফের। কাফের শব্দের অর্থ হলো ওয়াসিদাকারী। কাফের শব্দের অর্থ কি? ওয়াসিদাকারী। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ইয়াকুম বিমা আনজালাল্লাহু হুমুল ফাসিকুন। এরাই হলো ক্ষতিগ্রস্ত। এরাই কি ক্ষতিগ্রস্ত? কোরআনের উপরে বিচার ফয়সালা করবে না, নিজের মন মতো বানানো কথা দিয়ে যারা রাষ্ট্র চালাবে, এরা হলো কি ফাসিক, এরা কাফের, এরা মুশরিক। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি করেছেন। এরা কোরআনের পাকের কথা শোনা বাইরে থেকে আসবে না। যদি বড় প্রমাণ দাও, আয়াত সমান প্রমাণ দেওয়া হবে ইনশাআল্লাহ। বানানো কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সরকার পতন হওয়ার পরে বিভিন্ন বক্তব্য আমরা আমাদের সামনে পেশ করেছি, করেছি কিনা। কিন্তু আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুদখোর, এই সুদখোর যে ব্যক্তি, সে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আলোচনা করলো, সর্বনিম্ন গুনাহ হলো তার নিজের মায়ের সাথে আলোচনা করলো, তাহলে না করে কাজ দেওয়া হয়। বলুন তো দেখি এই দেশে আল্লাহর গজব নাযিল হবে না আল্লাহর করুণা নাযিল হবে? আল্লাহর গজব নাযিল হবে। আমার ভাইরা, যে গরিব হোক, যে ইচ্ছে করে দিতে পক্ষে কোরআন হাদিস প্রসঙ্গে জ্ঞান থাকে, কোরআন অনুপাতে জীবন করে এবং কোরআন রাষ্ট্র চালাই, আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। আমরা মনে করছি শিক্ষকের হাতে টাকা অনেক বেশি, এইটা দিলে পরে রাস্তা বড় হয়ে যাবে, সব কিছু সংস্কার হয়ে যাবে, আমরা সুখের সাথে থাকবো। তবে কোরআন ছাড়া যদি কারো বানোয়াট আইন দিয়ে দেশ চালায়, তাতে কোনো শান্তি আশা করা যায় না। যেমন আগে যেমন বাড়াবাড়ি হয়েছে, ওই রাষ্ট্র হাতে ক্ষমতা দিলেও ছাড়বে, কি বিশ্বাস আছে? যার নামাজ নেই, তার কথা কি বিশ্বাস হতে পারে? হ্যাঁ, যে চোর তার কথা বিশ্বাস করে, যে লম্পট তার কথা বিশ্বাস করে, যে গাঁদাখোর তার কথা বিশ্বাস করে, কারণ গাঁদা ঠিক এখন একরকম বলে, পরে আর রকম বলবো, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের নলেজে এই জন্য আমি দিতে চাচ্ছি, আমরা যারা বিএনপি করে, জামাত করে, জাসদ পার্টি করে, রাষ্ট্র পার্টি করে এবং চরমনাই করে, তাদেরকে আমি বলতে চাই, কোরআন কিন্তু চরমনার ভিতরেও আছে, জামাত ইসলামের ভিতরেও আছে, কিন্তু আমাদের আপনার বদ্ধ হওয়া লাগবে, এক হওয়া লাগবে, তাই না? আমরা কি হওয়া লাগবে? এক হওয়া লাগবে। কোনো জামাত থাকবে না, বিএনপি থাকবে না, কিছুই থাকবে না, শুধুমাত্র একটাই ইসলামী দল, তাই যেই নাম তুমি দেওয়া লাগবে, ঠিক কিনা? তাই আমাদের পক্ষে সম্ভব হবে এই দেশের ভিতর শান্তি ফিরে আসবে। মানুষের রচিত কথা নিয়ে কখনো দেশের ভিতর শান্তি আসে না, মানুষের ভিতর শান্তি আসে না। শান্তি যদি আসতে হয় রাসূলের সুন্নাত এবং কোরআনের ভিতরে চলে যেতে হবে। এই অনুমানে দেশ জীবন করতে হবে, সমাজ করতে হবে, পারিবারিক থেকে সংসার পর্যন্ত যত আইন কানুন, যত সমাজ আছে, সব কিছু করা লাগবে কোরআন অনুপাতে।
এটা সুস্থ করেন নাই, রাষ্ট্র নায়ক ছিলেন না। অনেকে বলেন মসজিদে রাজনীতির কথা বলেন। সংগঠন করলেন, হেলপুল ফজল নামে প্রথম সংগঠন তৈরি করেছিলেন। আমি তো এমনি ভাবে মানুষদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার জন্য, প্রবেশ করানোর জন্য, মানুষকে ভালোভাবে রাখার জন্য এই সংগঠন সর্বপ্রথম সফলতা অর্জন করেছিল। করেছিল কিনা? তাই না, মক্কার ভেতরে কাফেরদের একটা ক্ষমা ঘোষণা করা হয়েছিল। সাধারণ ক্ষমা, যেমন শেখ মুজিব সাধারণ ক্ষমা দিয়েছিল বাঙালিদের। করেছিল না সাধারণ ক্ষমা? চোর হলে কি হবে? আমি ক্ষমা করে দিলাম, যেহেতু আমি প্রেসিডেন্ট, এদের পিতা সমর্থন, ঠিক কিনা? এই জন্য সে ক্ষমা করেছিলেন। আমার ভাইরা অন্যায় যদি করে তার ক্ষমা আছে, কোনো ব্যক্তি ক্ষমা চাই তাদের ক্ষমা করার একটা মহৎবোধ। কিন্তু কেউ কারোর উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। যেমন আপনি সরকার নেন, তা আপনি কিন্তু অত্যাচার করতে হবে। কারণ তুমি মুসলমান সে ও মুসলমান, এই জন্য কারোর উপর অত্যাচার করা যাবে না। তাকে 30 বছর ফিরাই নিয়ে তাকে বোঝাইতে হবে, ঠিক কিনা? তাদের ভালো লাগবে সে অন্য দলে যাবে, না সে নিজের দলে থাকবে, ঠিক কিনা? আমার ভাইরা এবারে দেখেন, তাহলে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এরা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, উবাই ইবনে খালিদ ছিল, এরকম অনেক মুনাফিক ছিল। তাদের ঘটনা এসেছে কিতাবের ভিতরে। আব্দুল্লাহ ইবনে উবাই একটু বড় দুঃখ ছিল। বুঝলে কি কইলেন? ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে হাজিরিন, তার নেতৃত্ব দেবে কারা? পুরুষরা। কারা দেবে? রেসিকেরা, ম্যাডামেরা। কারা দেবে? ম্যাডামেরা। তারা মেধাবে শাড়ি ধরে চলতেছে। কি ধরে চলতেছে? শাড়ি নাচন ধরে চলতেছে। মেয়ে মানুষটাকে পুরুষের ছায়া তলে, আর আমরা চলছি মেয়ে লোকের ছায়া তলে। তাহলে এখানে বলা যায় আমরা বাধা পুরুষ না, আমরা হিজড়া। আমরা কি হিজড়া না? আমাদের পুরুষের যে পুরুষত্ব, যে কর্তব্য, সেগুলো আমাদের ভিতর নাই। শাড়ির আসর ধরে চলতে হয়, তাহলে আমরা হিজড়া। হিজড়াবাদটা পুরুষ আমরা। কারণ আমাদের সব কিছু থাকার পরও আমরা মহিলার সাথে হাত মিলিয়ে চলতেছি। এটা কিন্তু বিএমপি নাই বা কোনো আমলিগ নাই, মহিলা মহিলা। এখন বিএমপি থেকে শুরু সব হয়েছে, পুরুষ সূত্রে বাধ্য হয়ে গেছে। আর বাড়াতে যাইতে যা মহিলাকে পালন পারবে, পুরুষরা থাকবে না, ঠিক না? সামনে আসতেছে। আমার ভাইয়া, এই জন্য পুরুষদের সচ্চার হতে হবে। পুরুষরা তো সচ্চার হয়, নিজের অধিকার যদি নিজে ফিরে নিতে চায়, তাহলে কোরআনের পথে চলা লাগবে, সুন্নাহর পথে তৈরি করা লাগবে। ও আমার ভাইরা, এত বড় একটা বাংলাদেশ, ৯৯% মুসলমান, 1% মাত্র হিন্দু। এই দেশে ইসলাম কায়েম করা কোনো ঘটনা না। কিন্তু ওই যে মাল খাইতে পারবো না, যে জরিমানা করে টাকা নিতে পারবো না, মানুষের কাপড় দিয়ে টাকা নিতে পারবো না, সিজারবাজি করে খাইতে পারবো না। এই কারণে কিন্তু জামাতে ইসলামটা চরমনা পর্যন্ত ভোট দিতে চায় না, নামাজি ব্যক্তির ভোট দেয় না, ঠিক না? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই বড় দুঃখা ছিল, মাথায় বড় পাগড়ি ছিল, রসুলকে মহানাকা করতে বলতো, রসুল আমার সবচেয়ে কাজের লোক আমি। কিন্তু জানি না, এই এলাকার ভেতরে অনেকে বলে আমরা ভালোবাসি। এখন ভালো যে কেমন বাঁচা এর প্রয়োগ আছে, ঠিক যে প্রয়োগ আছে না? কিছুদিন আগে ভালো যে কেমন বাসে, এখানে কেমন মুসলমান, এই প্রযুক্তি টের পেয়ে গেছে। এখন মুনাফিক বাচ্চা মুসলমান হলে হবে না, হয়তো হবে পুরো কিন্তু মুসলমান, তাহলে রেহাই পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলে দিয়েছেন যে যারা মুনাফিক হবে, এদের স্থান হবে সবচেয়ে নিম্ন স্তরে, আর এদের শাস্তি হবে মানুষের পাথর দিয়ে, মানুষের পাথর দিয়ে এদের শাস্তি। আমার ভাই, যেটা আব্দুল্লাহ ইবনে উবাই কি বলতো, আমি তোমাকে ভালোবাসি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তোমার সবচেয়ে কাছের লোক,
আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ করতো যুদ্ধের জন্য ধর্মযুদ্ধের জন্য তখন এই কথাগুলো শুনে দিয়ে কাপড়ের সাথে মিলিত হতো নাউযুবিল্লাহ। নামাজ পড়তো না, নামাজ পড়তো কিনা? নামাজ পড়তো কিনা? নামাজ পড়তেন। মাথায় টুপি ছিল বড় সুন্নতি, মাথায় বড় পাগড়ি ছিল, বড় জুব্বা ছিল কাশমা, মন গেলেন ভিতরে মুসলমান। জুব্বা গাইতে মাথায় পাগড়ি দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের যে নিয়ম নীতি কোরআন সুন্নাহর মধ্যে যদি করতে পারে সেই পরিচিত করতে মুসলমান হতে পারে, ঠিক না? আমরা এখন ফতোয়া দিয়ে বসে ওদের ফাড়া ফাড়লে চলবে না। গোল পান্ডের সুন্নাত, গোল পান্ডের যে সুন্নাত ভাই, তাই গোল পান্ডাকে আমি হাঁটুর উপরে গাইতাম, ঠিক সুন্নাত আদায় হবে না। পায়ের হাঁটুর নিচে থাকা লাগবে সুন্নাত, তুমি গোল দাও আর খাড়া দাও। ফতোয়া দিতে হবে খুব বেশি। বিধি জানে না তার ফতোয়া মাসালা কিতাব পড়ে ফতোয়া দেয়, এই পাঞ্জে পড়া যাবে, ওই পাঞ্জে পড়তে যাবে। নামাজ পড়ো, রাসূলের সুন্নাত যদি মানতে চাও এক পরিমাণ দাঁড়িয়ে এবং এই হাঁটুর নিচে থাকা লাগবে বা চুপ করা নাকি, এটাই হলো সুন্নাত। রাসূলের জামানায় এরকম কোনো বিধান ছিল না, খাড়া গায়ে দিবা না কাটা গায়ে দিবা না গোল পার করে গায়ে দেবা, এরকম কোনো পদ্ধতি ছিল না। হাতে সেলাই করতে হবে। আমার ভাইরা কথা বলছে না, তাহলে এখানে বোঝা গেল আমাদের মুসলমান হতে হবে খাঁটি মুসলমান। কি মুসলমান হতে হবে? খাঁটি মুসলমান। তাই না আমরা কি পাবো? পরকালীন জীবনে সাফল্যতা পাবো, আমরা আল্লাহর জান্নাতের মালিক হবো, ঠিক না? মুনাফিক মুসলমান যদি হয়ে মারা যায় কি হবে? নামাজ পড়ার পর কাজে আসবে, কোনো কাজেই আসবে। একটা কথা বলে দেয়, নামাজের পর দোয়া আছে রাসূল ভাই যে মারা গেছে ছাত্র আন্দোলন করার ওইখানে থেকে পরিবর্তিত হয়ে মারা গেছে, তার জন্য দোয়া হবে। আমরা সকলে বসার জন্য চেষ্টা করব। আমার ভাইয়া আলোচনা এই জন্য কোরআন আমি জীবন করতে না পারবো, আমার এই জীবনের কোনো মূল্য নাই, গরিবের কোনো লাভ নাই, বেঁচে থাকবে কোনো লাভ নাই। কিন্তু আমাদের ঈমান থাকে মজবুত এবং এই ইসলাম প্রসঙ্গে যদি আমি মেনে চলি, কোরআন অনুযায়ী যদি জীবন করে, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি জীবন করে, তাহলে এই জীবন সীমিত সময় হলেও বেঁচে থাকার লাভ আছে, ঠিক না? এখন আমরা আলোচনা করবো না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করে আগামী দিনে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যেটুকু আলোচনা করছি গুনাহগার আমি সব তাওফীক দান করেন এবং পরিচিত করতে যেন মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে তাওফীক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করেন ভিডিও। শিখি